এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, মা বোনেরা শুনে যান, রাত্রিবেলা মা আমার আল্লাহর নবী, দো জাহানের নবী আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আছেন আব্বাজান আমার। মা আমেনা সেই সময় বলেছিলেন, বোনেরা তোমরা কে আমি আর আমার সন্তান দেব না, আমার আর বাচ্চা দেব না। আম্মা আমেনা সেই সময় বলল, আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে ধরলাম, আমার ছেলেকে আমি সব সময় কাছে রাখবো, দুই গালে দুটো চুমে দেব, আদর যত্ন করব। জননী সবাই এক এক করে যখন তাইফের মহিলা চলে গিয়েছিল, শেষের সবাই গায়ে কালেমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়ারা চলে গেল মক্কা থেকে তাইফে। আর ওরা তাইফ থেকে আসতেছে মক্কাতে, মাঝামাঝি রাস্তাতে দেখা। জোরে বলুন, কোথায় দেখা? মাঝামাঝি। এখন টেলার চলতেছে, জীবনী বাকি আছে। আচ্ছা ফের কটকটি গেলা চালু করতে, কটকট করছে, এমন ফুক মারবো কিনা 3 দিন ভূত ছুটবে না। এবার এই ছেড়ে মেরে দম করে দেবে, ফুটে দমই বের করে দেবে তোর কে ভূত। দুয়া আমার কে কাছে আছে। ভালো কথা বোন, জীবন চুপ কর। এ জনরে আল্লাহ নবীর উম্মতের দল শোনো, মাঝামাঝি রাস্তাতে দেখা। ওগো হালেমা তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাচ্ছ হালেমা? দুর্বল উটনিটাকে নিয়ে তুমি আর তোমার স্বামী কোথায় উটনিটাকে কষ্ট দিতে নিয়ে যাচ্ছ? সেই সময় হালেমা তো সাদিয়া বলেছিল, বোনেরা আমি যাব একবার মক্কা নগরে, মক্কা নগরে যাব, আমি সন্তান নিয়ে আসবো, ছেলে পেলে নিয়ে আসবো, আমরা সংসার চালাবো। সেই সময় বলেছিল হালেমা, হালেমা মক্কাতে যে লাভ হবে না। কেন গো? বলে হালেমা মক্কাতে একটাও ছেলে নাই রে হালেমা, একটাও ছেলে নাই। কিন্তু হ্যাঁ হ্যাঁ হালেমা শোনো, একটা ছেলে আছে বাড়িতে, সেই ছেলেটা হলো বাবা খারাপ, তার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই, বাবা ইন্তিকাল করেছে। সেই ছেলেটা মক্কা নগরে একাই আছে হালেমা। বুঝতে পারছেন? হালেমা ছেলে আনতে কি করবে? একটা ছেলে বাবা হারা ছেলে, এতিম ছেলে পড়ে আছে, কি করতে যাবা? হালেমা তো সাদিয়া বলেছিলেন, বোন গো তোমরা মক্কা নগর থেকে ঘুরে এলা বোন, একবার আমিও ঘুরে আসি বোন, দেখি। এ ব্রাদার মুসলমান মা জননীরা রে আমার, দায়ে হালেমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্রাদার মুসলমান গুটি 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 পায়ে টুক 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 করে চলতে রওনা হলেন। চলে গেলেন মক্কাতে। বাবা মক্কাতে যাওয়ার পরে এক জায়গাতে একটা তাম্বু খাটালেন। তাম্বু, তাম্বু বুঝেন? বুঝেন? যারা দিল্লি, বোম্বাই, গুজরাট, চেন্নাই যারা দিল্লি খাটতে গেছে তারাকে বলবেন যে একটা ঘর মাঝে, মাঠের মাঝখানে একটা ঘর করবে, মিডিলে একটা বাঁশ দিয়ে দেবে, এই মনে তিরপাল দিয়ে বেঁধে দিবে। চুপ করো, কথা কইবা না ভাই সোনামণি। সেই সময় একটা তাম্বু করা হলো আব্বা। তাম্বু করার পরে লোকের বাড়ি যাই হালেমা তো সাদিয়া, ছেলে পাই না, ছেলে পাই না, ওর বাড়ি যাই ছেলে পাই না, ইয়ার বাড়ি যাই ছেলে পাই না। জননী মাগো একা একা করতে করতে পুরা মক্কা নগর ঘুরতেছে, ছেলে যখন পাই না। শেষের সময়তে একজন মহিলা বাবা ছেলে কোলে করে নিয়ে আসে, এইরকম করে রুমাল দিয়ে ছেলেটাকে ঢেকে নিয়ে আসে। হালিমা তু সাদিয়া টুক 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 করে গেলেন। যাওয়ার পরে বলে, বোন রে তোমার কোলে কে রয়েছে? বোন বলো, বলো না তোমার কোলে কে রয়েছে? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, আমার কোলে আমার বেটা মুহাম্মদ রয়েছে, আমার কোলে আমার বেটা আছে, আমার কলিজার টুকরা আছে। সেই সময় হালিমা তু সাদিয়া বলেছিল, বোন একবার দাও, তোমার ছেলেটাকে নিয়ে আমি একবার আদর করি, তোমার ছেলেটাকে নিয়ে আমি একবার দোলা দিই। দাও। মা আমেনা বলল, না ছেলে দেওয়া যাবে না, আমি ছেলে দিতে পারবো না।
কেন তুমি কিসের জন্য ছেলে দেবে না? ছেলেটাকে একবার দাও। সেই সময় আম্মা আমেনা দুই চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে কেন্দে কেন্দে বলেছিলেন, তাইফের মহিলা তোমরা ভালো নাই রে মহিলা, তোমরা ভালো নাই, ভালো নাই। তোমাদের মহিলারা আমার বাড়ি এসেছিল, আমার ছেলেকে আদর করলো, ছেলেটার বাবা নাই বলে, ছেলেটার আব্বা জান নাই বলে অবহেলা করে দিলা, তোমরা অবহেলা করে চলে গেলা। আমি আর আমার ছেলেকে দেব না, আমি তোমাদের কোলে দেব না। আমার ছেলেকে একবার নয় দুইবার নয় কয়েকবার করে কোলে নিলা, কোলে নিয়ে আদর করলা, ছেলের বাবার কথা জিজ্ঞেস করলা, বাবা নাই বললে বললাম বললে বাবা নাই বলেছি বলে ছেলেটাকে ঘুরিয়ে দিয়ে দিয়েছো, আমি আর দেব না, দেব না। সেই সময় হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একবার দাও আমেনা। সব মহিলা এক হয় না, সব মহিলা এক হয় না রে আমেনা, দাও দাও দাও। মা আমেনা বলেন, না না তোমাদের কোলে দেব না, দেব না। এই বাচ্চাটাকে নিয়ে তোমরা কত না অবহেলা করলা রে, এই সন্তানটাকে দিয়ে তোমরা কত অবহেলা করলা রে। তোমরা বাবা কারা বলে এতিম বলে ঘুরিয়ে দিয়ে দিয়েছিলা, যেমনই বাবার কথা বলেছিলা আমার কলিজাটা ফেটে গিয়েছিল, যেমনই স্বামীর কথা বলে আঘাত দিয়েছো আমার কলিজাটা ফেটে গেছে। ও গো হালেমা চলে যাও, চলে যাও, এই ছেলে দোয়া যাবে না। সেই সময় হালেমা সাদিয়া বলেছিল, বোন সব মহিলা একরকম হয় না, দয়া করে একবার ছেলেটা দাও। জননী বাবা গো রাসূলুল্লাহকে, তো জাহানের বাদশা নবীকে যেমনই আম্মা আমেনা দায়ে হালেমার কোলে দিয়েছেন, দায়ে হালেমা সাদিয়া কোলে নিলেন, কোলে নিয়ে বলে মুখটা দেখবো, ঠিক আছে দেখো দেখো। বাবা গো যেমনই মুখে রুমাল সরিয়েছে নবী মুস্তাফার চোখ আর দায়ে হালেমার চোখ, দুইটা চোখ এক জায়গাতে লেগে গেল। আর দায়ে হালেমাকে দেখে নবী আমার মুচকি হাসি মেরে দিল। জোরে বলুন। কি করলো? মুচকি হাসি মেরে দিল। তোমরা কথা বলবো রাসূলা, এখন ঢের রাতটা শেষের দিকে হচ্ছে, একটু জীবনীটা শোনো, আর যদি ঘুমাতে হয় ভাই তো মাদ্রাসা চলে যাও, সোনামণি কথা বলিও না ভাই। তোমরাও কথা বলবে না, এই বাটখারা কথা কবে না, তারাজু কেমন করে। হে আমার ব্রাদার মুসলমান আব্বা জানেন, আরে আমার আল্লাহ নবীর উম্মতের দলদারে আমার শুনেন, দায়ে হালেমা সাদিয়াকে দেখে আমার নবী যেমনই মুস্কি হাসি মেরে দিলেন। जो हंस गया वो फंस गया, যে হেসে গেল ও ফেঁসে গেল। দাদু জানামাত দিয়েছে 100 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। যে হেসে গেল ফেসে গেল, জানেন তো নাকি? জানেন নাকি না? আর আপনার না জানলে যুবকেরা বেশি জানবে। বয়স্ক দাদু আপনাদের বয়স হয়ে গেছে, আপনারা জানবেন না, যুবকেরা বেশি জানবে। এ শোনো রে, हेलो हेलो सुभान अल्लाह माशाल्लाह अल्हम्दुलिल्लाह। হে আমার জননী, এবার ঠিক আছে, ঠিক না? কেন যে খালা ভয় করছি, খালা খুবই ভয় ভয় করে জীবনী করছি, কেন জানো? এটাই ভয় লাগছে যে আজকে যদি গলা বসে তো কেল কি করবো, জেঠেছে কেল যাবো যে লেলা বক্তা পাগলা আইছে রে গলা বসা। পরশু দিন ফের জীবনী চালু করো, ওঠে ফের আরো গেল দিবে যে কোন বক্তাকে ডেকে রে। আর ডিসেম্বর পুরা ডিসেম্বর দিক মা ফুল আছে গে, ভয় লাগছে গে খালা, তোমরাই দোয়া দিয়া বড় করেছে।
এ আমার ব্রাদার মুসলমান সোনামানিকের আরে আল্লাহ নবীর উম্মতরা দল দায়া হালেমা তুসাদিয়া রাসূলুল্লাহকে আমার নিয়ে দোলা দেয় দোলা দেয় দোলা দেয় দোলা দেয় আর দুই গালে দুটো চুমো দেয় দুই গুলো দুটো চুমো দিয়ে আম্মা আমেনাকে বলল আমেনা ও আমেনা একটা কথা বলবো কি এমন কথা বলবা বলো আমেনা তোমার বেটা মোহাম্মদকে কে লাই নাই বলো আম্মা আমেনা বলছে হালেমা তুমিও এবার বলবা যে তোমার স্বামী কই তোমারও মুখটা মনে যে এটা সরসর করছে তুমিও বলবা তোমার স্বামী কই আম্মা হালেমা তুসাদিয়া বলল না 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 ওগো আমেনা তোমার ছেলেটাকে আমি যেমনই দেখেছি তোমার ছেলেটাকে দেখে আমি পাগল পাড়া হয়ে গেছি দিমানা হয়ে গেছি ওগো আমেনা শোনো আমি তোমাকে বলতেছি আমেনা খোদার কসম একবার তোমার এই ছেলেকে মক্কা না করে রাখবো না তোমার ছেলেকে আজ থেকে আমি নিজের বেটা মনে করলাম জোরে বলুন নিয়ে চলে আবে না ছেলেটা নিয়ে চলে আমেনা বলেছিল বোন ও বোন বলো তুমি যে আমার ছেলেটা নিয়ে যাবা ছেলেটার মাসে মাসে কত টাকা নিবা কি নিবা তুমি কি বলবা না নবীর দাদু বলেছিলেন হালেমা তুমি যেই ছেলেটাকে লালন পালন করবা তার বিনিময়ে কত টাকা নেবে সেই সময় আম্মা জান হালেমা তুসাদিয়া বলেছিল শুনেন শুনেন আব্বা আপনাকে টেনশন চিন্তা করতে হবে না এই ছেলেটাকে আমি আগে নিজের বাড়ি নিয়ে যাই তারপরে আপনা মনি বলবো কেন হালেমা জেনে গেছে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয় সাধারণ কোন ছেলে নয় ছেলের কপাল থেকে যেন নূরে মুহাম্মাদি চমকাতেছে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী হয় না যার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা আমেনা গো বা জীবনী সুরের মাঠ একবারে কলিজাটা শীতল হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে আল্লাহর নবীকে নিয়ে চলে যাই আমেনা নিয়ে যাই ঠিক আছে স্বামীকে ডাকলেন স্বামী উঠনিটা উঠান স্বামী উঠান উঠান উঠনি উঠেন এই ব্রাদার মুসলমান আমেনা কাছে এলেন আমেনার কাছে আসার পরে বললেন ঠিক আছে দিয়ে যাও সেই সময় দায় হালেমা তুসাদিয়া আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে একটা কথা বলেছিলেন ওই তোমার আম্মা আমেনা দুধ মাখালে মা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাখালে মা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাখালে মা দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না তোমার আম্মায়া বিনা তোমার দুধ মাখালে মা জোরে বলুন আল্লাহর নবীকে নিয়ে চলে যাই আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো মা আমার উটনিকে উঠতে বলে উটনি উঠে গেল উটনি ওঠার পরে দায়ে হালেমা তুসাদিয়া নিজের স্বামীকে বললেন স্বামী কি হয়েছে বিবি বলো বলো ও গো স্বামী গো আপনি উঠে চাপেন আমার মাসুম বাচ্চাকে আমার রাসূলুল্লাহকে মাঝখানে দেবে আর যাব আব্বা জান সোনা মানিকেরা দায়ে হালেমা তুসাদিয়ার স্বামী মা হারিস যেন উটনির উঁচু পড়ে চেপে গেলেন তারপরে আমার রাসূলুল্লাহকে বিছখানে দিলেন তারপরে দায়ে হালেমা তুসাদিয়া চাপলেন জননে তিনজন চাপার পরে ব্রাদার মুসলমান আমার সেই সময় দায়ে হালেমার স্বামী বাবা হারিস যেন উটনিকে মারতে লাগলো উটনি চলো উটনি
উটনি চলো, উটনি চলো, উটনিকে মারতে লেগেছেন জননী। উটনি আগে বাড়ে না, উটনিকে মারতে লাগে, উটনি আগে বাড়ে না। এত মারা বাড়তেছে, উটনির এইগুলো জায়গাতে মারতেছে বাবা, উটনি যেন আগে বাড়ে না, আগে বাড়ে না, আগে বাড়ে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, হালেমা, ও গো হালেমা, তুমি অবলা জানোয়ারকে কিসের জন্য এত মারতেছো? হালেমা, অবলা পশুকে কিসের জন্য মারতেছো? হালেমা, হালেমা গো, ডাকিবার যদি পিছনে থাকে রে হালেমা, কোনো মতনই গাড়ি আগে চলবে না। জোরে বলুন, চলবে? ডাকিবার পিছনে থাকলে গাড়ি আগে চলবে? চলবে না, জীবনে চলবে না। একটা কথা মনে পড়ে গেল, ডাকিবারের কথা কয়ে। একটা বুড়া লোক কোনোদিন বাসে চাপেনি, বাস গাড়ি, 4 চাক্কা বাস গাড়ি, বুঝতে পারছেন? কোনোদিন বাসে চাপিনি। তার বেটা একটা উদাহরণ ধরলেন, তার বেটা কইছে, আব্বা কি হয়েছে? কইছে, বেটা এই বেগমগঞ্জ থেকে তোমাকে যেতে হবে ফারাক্কা। বলছে, বেটা কোনোদিন তো বাসে চড়িনি। কইছে, বেটা আব্বা তোমাকে বাসে এমন জায়গাতে চড়াবো আপনা মনি তোমাকে নামিয়ে দেবে। তো ঠিক আছে বেটা। ওই বুড়ুয়াকে টুকটুক করে নিয়ে চলে আলো। লিয়ে যাওয়ার পরে কোনো সিটে বসালে না বাপ, বুড়াকে নিয়ে যায় ড্রাইভারের কাছে বসতে দিলে। বুঝতে পেরেছেন? ড্রাইভারের কাছে বসে দিয়েছে, আর ড্রাইভারকে বলছে, ড্রাইভার মশাই, ফারাক্কা যখন নামবে, ফারাক্কা যখন আসবে তখন আর বাপকে নামিয়ে দিও। বুঝতে পারিস না, বুঝবি, থাম, আমার বাপকে ফারাক্কাতে নামিয়ে দিও। তো ড্রাইভার বলছে, ঠিক আছে, টেনশন চিন্তা করতে হবে না। তো বেরাদার মুসলমান ড্রাইভার গাড়ি চালিয়েছে। তো বেগমগঞ্জ থেকে বেরাদার আব্বা আমার ফারাক্কা যেতে কটা স্টপ আছে? কত জায়গায় দাঁড়ায়? এত মা 5 জায়গায়, মোটামুটি আর কহেন না, মোটামুটি 5 জায়গায় দাঁড়াই। 5 জায়গাতে গাড়ি দাঁড়াবে কিনা? তো গাড়ি দাঁড়ালে গিয়ার কমাইতে হবে না বাড়াইতে হবে? তো বাসের গিয়ার কি এরকম করে চলবে না, এরকম হিলাহিলি করতে হবে? তো এখান থেকে একটুক গেছে বেরাদার মুসলমান, ওখানে প্যাসেঞ্জার নামবে, তো গাড়িটা থামাইলো, তো গিয়ারটা এরকম করলে বুড়ার কি ব্যাপার রে, কেন এরকম করছে রে এটা লোহার জিনিসটাকে? ফের কিছুটা গেছে, ফের এরকম এরকম করছে। মা এত জোয়ান ছেলেটাকে ভাঙতে পারে না? ফের কিছু দূর এরকম গেছে বেরাদার মুসলমান, ফের এরকম 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 করছে। বুড়ার গেছে মন রেগে যায়, এত তাগড়া জোয়ান ছেলে আর এই জিনিসটাকে ভাঙতে পারে না রে, মাঝখানে এত খালেটাকে ভাঙতে পারে না। এ বেরাদার মুসলমান, যেমনই ফারাক্কা যাওয়ার একটা স্টপ আগে ড্রাইভারটা লেগে গেছে চা খেতে, বাস থেকে গাড়িটা এরকম করে নামিয়ে চলে গেছে চা খেতে। বুড়ার গেছে মনটা রেগে, বুড়া তখন ওটাকে 2 হাতে দিলে ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে কইছে, চুপচাপ বসে আছে, চা খেয়ে আসছে বাসালার ড্রাইভারটা, এসে দেখছে ভাঙা। কে ভাঙলে এটা? আমার রে। কইছে, বাপ আমি ভেঙে দিয়েছি তোর জিনিস, তোর কাজটা আমি আগে করে দিয়েছি, তোর কাজটা আমি সরকার করে দিয়েছি, তুই এরকম করে ভাঙতে পারিস না, আমি ভেঙে দিয়েছি। বুড়া দেখ। তো ব্রাদার মুসলমান, ড্রাইভার পিছনে থাকলে গাড়ি চলবে? ও কিছুই বুঝে না, ড্রাইভারে কিছুই বুঝে না। ও ভাবছে যে এটাকে ভাঙছে, ও কিন্তু ওটাকে ভাঙছে হয়, গিয়ার বাড়াইছে, কমেছে। এ ব্রাদার মুসলমান জননীরা রে আবার ওই রকম করার পরে আব্বা জানেরা রে আবার জ্ঞান দায়া হালেমা তুই সাদিয়ার স্বামী এত মারতেছে, গাইব থেকে আওয়াজ আসতেছে, হালেমা তোমার ডাকিবার পিছনে রয়েছে, গাড়ি কোনো মতনই আগে চলবে না। হালেমা তুই সাদিয়া মনে মনে ভাবলো, আল্লাহ আমার স্বামী আর আমরা 2 জন এলাম। আমার স্বামী ড্রাইভারে ছিল, স্বামীর পিছনে আমি ছিলাম, আমার স্বামী তো ড্রাইভার। স্বামীকে বলে, স্বামী ওগো স্বামী, আপনি একবার পিছনে আসেন, আমার শিশু বেটাকে মাঝখানে দেন, আমি একবার সামনে চাই, তাই করো, বেশ তাই হবে, ওটাই করো। ঠিক আছে। দাই হালেমা তো সাদিয়া সামনে গেলেন, জননী মা রাসূলুল্লাহকে আমার মাঝখানে দিয়েছেন, হাদিস পিছনে বসেছেন। পিছন দিক থেকে উটনিকে হুঁড়া মারে, উটনি চল, উটনি আর আগে বাড়ে না, বুঝছেন? উটনি আর আগে চলে না, উটনিকে ফের হুঁড়া মারছে, উটনি চলে না।
ও বলা জানোয়ারকে এত মারতেছে, ও বলা পশুকে বাবা এত মারা মারতেছে, ও বলা জানোয়ার চলে না, গায়েব থেকে আওয়াজ আসতেছে, হালেমা হালেমা গো, ও বলা জানোয়ারকে মারিও না, মারিও না। কিসের জন্য ও বলা জানোয়ারকে মারতেছো হালেমা? ও হালেমা, দাহিবার এখনো সামনে যাই নাই হালেমা, দাহিবারকে সামনে করো জননী। তাই হালেমা তো সাদিয়া ভাবলো আহারে এলাম দুইজন, যাওয়ার সময় যাচ্ছি তিনজন, আমার শিশু বেটা তো মক্কা থেকে যাচ্ছে, এ কেমন দাহিবার হবে? এটা তো ছোট্ট বাচ্চা। বলে স্বামী গো আপনি পিছনে থাকেন, আমার শিশু বেটাকে একবার সামনে দেন, রাসূলুল্লাহকে আমনে সামনে দেন। জননী জননী যেমন রে বাবা রাসূলুল্লাহকে, মা আমিনার বেটাকে, আব্দুল্লাহর বেটাকে, আব্দুল মুত্তালিবের পোতাকে যেমন উটনির সামনে দিয়েছে, আল্লাহর অর্ডার হয়ে গেল, উটনি তুরফুন পাগলের মতো ছুটতে লাগিল। কার মুজিজা? কার? হুজুর বলছিলেন না মুজিজা मेरे नबी का कह दिया तो हो गया, आपने पानी को ए ब्रदर मुसलमान अब्बा जरा बात। উটনি এত জোরে চলে, এত জোরে চলে, ওইগুলো মহিলার সঙ্গে দেখা কোথায় হয়েছিল? মাঝ রাস্তায়, মনে আছে? ভুলে গেছিল মনে হয়। কেউ ঘুমাইলে ফের দেখেন হোড়া দিবেন ফের করে ঘুমায়, ছোট্ট বাচ্চা আছে, কালকে কাজে যাবে। ও এত জোরে জোরে উটনি চলতেছে বাবা, তাদের সঙ্গে মাঝামাঝিতে দেখা। দায় হালেমা তো সাদিয়া উটনি আর দুর্বল আছে জি, আর দুর্বল আছে, দুর্বল থাকবে রাসূলুল্লাহ যার যেই জায়গাতে একবার পা দিয়ে দিবে ওই জায়গা সফল হয়ে যাবে। সোনার মদিনা আগে জঙ্গল ছিল, আশরাফ নামে পরিচিত ছিল, রাসূলুল্লাহর পায়ের কদম লেগে সোনার মদিনা হয়ে গেল। জোরে বলুন। আর রাসূলুল্লাহ উটনির উপরে চেপে আছে, আর উটনিটা দুর্বল, লড়বড় লড়বড় করে চলবে, এত জোরে চলতেছে, সেই মহিলাদের আগে আগে উটনি চলে যায়। হালেমা কোথায় থেকে এলা? হালেমা মক্কা থেকে। মক্কা থেকে কোন জিন ভূত শয়তানের চক্রান্তকে নিয়ে এসছো হালেমা? হালেমা বলে আমি কিছুই নিয়ে আসিনি, আমি তো নিয়ে এসছি আমার শিশু বেটা মোহাম্মদকে। কেন এত জোরে তোমার উটনিটা চলতেছে? বলে পাগলি তোরা কি বুঝবি, বুঝলাম আমি। জোরে বলুন। তোরা কি বুঝবি রে, বুঝলাম আমি। অবহেলা যাকে করছিস আমি বুঝলাম। এ ব্রাদার মুসলমান বাবারে, এত জোরে জোরে উটনি চলে যায় আব্বা জান আমার। সেই সময় লাইন ছিল না, সেই সময় কারেন্ট ছিল না, সেই সময় ব্রাদার মুসলমান এরকম বাল্ব জ্বলছিল না, সেই সময় বাবা এরকম হ্যালোজিন জ্বলছিল। সেই সময় ব্রাদার মুসলমান গাছের চামড়াকে পুড়াতো, গাছের চামড়াকে পুড়াতো। এবং কি আব্বা স্যার সেই সময় এইগুলো কিছু ছিল না, অন্ধকার অন্ধকার। বাবা গো আমার রাসূলুল্লাহর উটনি যেমনই টুক 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 করে চলতেছে বাবা, যেমনই তাইফ নগরে উটনি পা দিতে যাবে, নবী মুস্তাফার নূরের আলোতে পুরা তাইফ আলো হয়ে গেল। জোরে বলুন। পুরা তাইফ হয়ে গেল। মা এ জননী মা শুনে যান, রাত্রি বেলা মা আমার বয়সটা বেশি নয় মা, তোমার ছেলের মতো বয়স, তোমার বেটার বয়স, তোমার পোতার মতো বয়স, তোমার পোতাদের বক্তার মুখে একবার শুনে নেন জননী আমার, মনোযোগ দিয়ে শুনবেন দিদিরা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গুটি 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 পায়ে ব্রাদার মুসলমান যেন দায়ে খালেমার বাড়িতে নিয়ে চলে যাচ্ছেন বাবা। দায়ে খালেমার একটা উটনি ছিল, উটনিতে দুধ দিচ্ছিল না বাবা। দায়ে খালেমার গেটের সামনে একটা খেজুর গাছ ছিল বাবা, খেজুর গাছটা মরা ছিল। দায়ে খালেমার বাড়ি আশেপাশের ঘাসগুলো মরা ছিল বাবা গো। দায়ে খালেমার বাড়ি অত ভালো ছিল না, ছাগলে দুধ দিচ্ছিল না। আর আমার রাসূলুল্লাহ যেমনই উটনি থেকে নেমেছে, যেমনই জমিনে পা পড়েছে, সঙ্গে সঙ্গে ঘাস জিন্দা হয়ে গেল। বলো বাবা, ঘাসগুলো সবুজ সবুজ হয়ে গেল। খেজুর গাছটা মরা ছিল বাবা, রাসূলুল্লাহ তাকিয়েছে, খেজুর গাছ জিন্দা হয়ে গেল। জোরে বলুন।
এ জনরে উটনি গুলোতে দুধ দিচ্ছিল না, ছাগল গুলোতে দুধ দিচ্ছিল না। একদিন না যেতে না যেতে ছাগলে যেন ভরপুর দুধ দিতেছে, ভরপুর দুধ দিতেছে। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলুন। কালকে বলেছিলাম আমরা ঘেমে গেলে ঘাম, আর রাসূলুল্লাহ যদি ঘেমে যেতেন ওই ঘামগুলোকে সাহাবায়ে কেরাম বোতলে ভরতেন, সেন বলে, আতর বলে, খুশবু বলে। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি। আরো শুনবানে নবীজি জীবনী, আরো শুনবানে নবীজি জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমার সঙ্গে সবাই একটু বলুন, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি। আরো শুনবানে নবীজি জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলুন। উস্তুনে গান্না বাবা একটা খেজুর গাছের নাম। ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যারা মাদিনাতুল মুনাওয়ারা গেছেন তারা বলতেন উস্তুনে একটা খেজুর গাছের নাম এখনো জীবিত আছে। উস্তুনে গান্না বাবা একটা খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। সাহাবা হইলেন যত দেখো না একবার। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। জোরে বলুন। তাই জন্য তুমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী মুস্তাফা সকল জিনিসের জন্য রহমত। জোরে বলুন। নবী আমার পা দিলেন, রহমতে ছাগলের দুধ হতে লাগলো। মরা ঘাস ছিল, ঘাসগুলো জীবিত হয়ে গেল। আব্বা গো, এ ব্রাদার মুসলমান, এ ভাই, এ বাটখারা 100 দেখ। আব্বা এবার মনোযোগ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দায় হালিমার বাড়িতে গেলেন। তো নবী মুস্তাফার পেশানি থেকে, কপাল মোবারক থেকে এত নূরে আলো চমকায়। সেই সময় তার ব্রাদার মুসলমান এরকম টাইলস আলা বাড়ি ছিল, ছিল? আরে হ্যাঁ কিছু কয় না। টাইলস ওয়ালা বাড়ি ছিল না, এসি ওয়ালা বাড়ি ছিল না, প্লাস্টার ওয়ালা বাড়ি ছিল না। সেই সময়কার বাড়ি ছিল খেজুর আর তাল পাতার। কিসের? খেজুর আর তাল পাতার। নবী মুস্তাফা রুমের মধ্যে, ঘরের মধ্যে আরাম করতেছে। নবী মুস্তাফার নূরের আলোতে ব্রাদার মুসলমান পুরা তাইফ গ্রাম আলো আলো হয়ে যায়। জোরে বলুন।
একটা খেজুর পাতার বাড়ি, তাল পাতার বাড়িতে আপনি যদি একটা এত বড় বল জ্বালেন, এই হ্যালোজিনটা জ্বালেন বাবা, তো আলো বার হবে কি হবে না? ছিদ্রগুলো দিয়ে আলো বার হবে না? তো রাসূলুল্লাহর পেশানিতে এত নূরে মুহাম্মাদি চমকা ছিল, এত আলো, সেই ছিদ্রগুলো দিয়ে আলো 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 বার হয়। তাইফের মহিলারা দেখে অবাক, চুপে না, ঝাড়খণ্ডের মা বোনকে চুপ করাতে পারবো না, জীবনে পারবো না। আব্বা আমার পুরা তাইফ নগরে অ্যানাউন্স হয়ে গেল, হালেমা মক্কা থেকে একটা লাইট কিনে এনেছে, আলা কিনেছে, কোন বালাপ কিনে এনেছে, চলো একবার দেখতে চলো। এ ব্রাদার মুসলমান আব্বাসান আমার, সমস্ত মহিলারা একই রীত হলো, এক জায়গায় হলো, এক জায়গায় হয়ে বলছে আহা চলো, কোথায় থেকে এত আলো বার হয়, লাইট বার হয়, একবার দেখতে চলো, দেখতে যাব। সব মহিলা বারাদার মুসলমান এক এক হয়ে চলে গেল। আব্বাজান একটা উদাহরণ মারতেছে, উদাহরণ, আমাদের এই জায়গাতে যদি আসাদউদ্দিন ওয়াইসি সাহেব আমরা দেখতে যাব কি যাব না? আসে তো যাব না? কেন যাব? তিনি আমাদের 3 তালাকের ব্যাপারে কথা বলছে, ওয়াকাফ বিলের ব্যাপারে কথা বলছে, মুসলমানদের উপরে অত্যাচার করলে তার ব্যাপারে কথা বলছে, খ্রিস্টান হিন্দু আদিবাসী তাদের ব্যাপারে অত্যাচার করতেছে, আমাদের আসাদউদ্দিন ওয়াইসি সাহেব কথা বলতেছে, বলছে না? তা আমরা দেখতে যাব। তো বাবা চলো, ওই মক্কা নগর, ওই তাইফ নগরে কার বাড়ি থেকে এত আলো বার হয়? চলে গেল মা গো। যাওয়ার পরে দেখতেছে মা, তাই হালেমার বাড়ি থেকে আলো বার হয়। মা হালেমা, ও বোন হালেমা গো, বলো বলো বোন হালেমা, তুমি মক্কা থেকে কোন লাইট কিনে আল্লাহ? হালেমা, তুমি মক্কা থেকে কোন বালাপ কিনলা? হালেমা, হালেমা তোমার লাইটটা একবার দাও রে হালেমা, তোমার বালাপটা একবার দাও। মা হালেমা তুই সাদিয়া সেই সময় বলেছিল, বোনেরা রে, আমি কোন মক্কা থেকে লাইট কিনে আনে নাই, আমি কোন মক্কা থেকে বালাপ কিনে আনে নাই, আমি মক্কা থেকে একটা ছেলে নিয়ে এসেছি, মক্কা থেকে আমি একটা সন্তান নিয়ে এসেছি। হালেমা তুমি কেমন কথা বলতেছো হালেমা? তোমার ছেলের আলো থেকে না এরকম আলো নাকি? না না, জীবনে আমরা মানব না হালেমা, তোমার লাইটটা বার করে আনো, তোমার বালাপটা বার করে আনো। তাই হালেমা তুই সাদিয়া শোনো, রাসূলুল্লাহকে আমার যেন আনলেন বাবা, এইরকম করে রাসূলুল্লাহর মুখটাকে বাবা রুমাল দিয়ে, আঁচল দিয়ে ঢেকে টুক 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 করে আনলেন। এই ছেলেটা আমি মক্কা নগর থেকে এনেছি, মক্কা থেকে এনেছি। দেখো দেখো হালেমা, তোমার ছেলের একবার চেহারাটা দেখাও, মুখমণ্ডলটা দেখাও। জননী গো যেমনই দায় হালেমা তুই সাদিয়া, যেমনই পর্দাটা সরিয়েছে, রুমালটা সরিয়েছে গো, নবী মুস্তাফার ঝলকে বাবা চমকে উঠে গেল। কিছু কিছু মহিলারা বলে, এই শুন, কি হয়েছে? এই ছেলেটাই তো বাবা হারা এতিম ছেলে রে, নাকি রে? ও কোচ এই ছেলেটা বাবা হারা এতিম, জীবনে হবে না। ও যে লেলি পাগলি, এটাই ছেলে সেটাই। হালেমা, এই ছেলেটার নাম কি? এই ছেলেটার নাম হলো, আসমানে হলো আহম্মদ, জমিনে হলো মোহাম্মদ। জোরে বলুন। হালেমা গো একটা কথা বলো তো বোন, এই ছেলেটার আব্বার নাম কি? এই ছেলেটার নাম, আব্বার নাম হলো আব্দুল্লাহ। এই ছেলেটার বাবা আছে? তাই হালেমা বলেন না বাবা, মা বাবা, বল না বাবা নাই, এই ছেলেটার বাবা বেঁচে নাই। সত্যি? হ্যাঁ। হালেমা, এই ছেলেটাকে তুমি কিসের জন্য এনেছো? ছেলের বাবা নাই, কে টাকা দেবে, পয়সা দেবে, কে তোমাকে ধন সম্পদ দেবে? তাই হালেমা তুই সাদিয়া সেই সময় বলেছিল, এই ছেলেটাকে আমি এনেছি, তোমাদেরকে আমাকে বলতে হবে না কে টাকা দেবে, কে পয়সা দেবে। তোমরা নিজের নিজের মাথায় তেল দাও, নিজের নিজের চরকায় তেল দাও, আমাকে বলতে আসিও না। তার মধ্যে একজন মহিলা
এসে বলে হালেমা এই ছেলেটাকে একবার কোলে দে ছেলেটাকে নিয়ে একবার আমি আদর করি, ছেলেটাকে নিয়ে আমি একবার দোলা দিই। সেই সময় আম্মা হালেমা বলেছিল না না দেব না, তোদেরকে এই বাচ্চাটা দেব না, তোদেরকে এই ছেলেটা আমি ছুতে দেব না। কেন রে হালেমা? বলে এই জন্য ছুতে দেব না, তোমরা যখন মক্কা নগরে গিয়েছিলা রে, মক্কা নগরে যে এই আমার এই বেটাটাকে তোমরা আদর করেছিলাম, এই সন্তানটাকে তোমরা আদর করেছিলাম, এই সন্তানটাকে তোমরা লালন পালন করলা, কত সুন্দর করে দোলা দিলা। সন্তানের বাবা নাই বলে সন্তানকে তোমরা নিয়ে এলা না, সন্তানটাকে তোমরা ইতিম বলে অবহেলা করে দিলা, সন্তানের বাবা নাই বলে অবহেলা করে দিলা। আমি যখন আমিনার কাছে ছেলে আনতে যখন যাই, আমিনা এত জোরে জোরে কান্না করতেছিল, আমিনার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া আমিনা কান্না করতেছিল। আমিনাকে জিজ্ঞেস করলাম আমিনা তুমি কিসের জন্য কাঁদো? আমিনা তখন নিজের চোখের পানি প্রকাশ করে একটাই কথা বলেছিলেন, ফুলে ফুলে কেঁদে কেঁদে আমিনা বোন একটাই কথা বলেছিলেন, তোমাদের তাইফের মহিলারা ভালো নাই রে, তোমাদের তাইফের মহিলাগুলো খারাপ রয়েছে, আমার স্বামী নাই বলে তোমাদের তাইফের মহিলারা ইগনোর করে দিয়েছে, অবহেলা করে দিয়েছে। ওরে তাইফের মহিলারা তোরা যতই বল না কেন এই বাচ্চাটা তোদের কোলে দেব না, আমার সন্তানকে দেব না। আমি হালেমা যতদিন পারিব এই ছেলেটাকে নিজের ছেলে মনে করিব। এই ছেলেটাকে তোমাদেরকে দেব না। দুই চোখ দিয়ে মা ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। এ জলরি মা, একটু বুঝবেন বাবা, এর আল্লাহর নবীর উম্মতের দর সিরাতে মুস্তাফা, নবী মুস্তাফার সিরাত, নবী মুস্তাফার গুণগান শুনেন, কলিজাটা ফেটে যাবে, বুকটা ফেটে যাবে। চুপ করবা না, সালাতো সালাম পড়ে দেবো, এখনই এখনই জানো ওই পড়ে দেবো, পড়বো। এত ঢের রাতে ওয়াজ করছি, চুপচাপ শুনো। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ নবীর উম্মতের দলেরা শুনেন, দায়া হালেমা তুসাদি আমার রাসূলুল্লাহকে আদর যত্ন করে, আদর করে, আদর করে, আদর করে নবী আমার আস্তে 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 বড় হয়ে যায়। কি হয়ে যায় বাবা গো? আমি তো এদিক ওদিক বলে কাটাচ্ছি না, সিরাতে জীবনী বলে কাটাচ্ছি। বাবা একটু মনোযোগ দিয়ে শুন ভাই। রাসূলুল্লাহ আমার বড় হয়ে যায়। একদিন কার ঘটনা শোনো শোনো রে, আমার রাসূলুল্লাহ যখন বড় হয়ে যায় আব্বা, পুরা তাইফ নগরে বাবা হিংসা বেঁধে গেল, হিংসা হয়ে গেল। আহারে দায়ে খালেমার বাড়িতে একটা ছেলে আছে, সেই ছেলেটা এত বরকতময় ছেলে, এত বরকতময় ছেলে। দায়ে খালেমার বাড়িতে এখন দেখো কতটা ছাগল, কতটা উট, কতগুলো খেজুর গাছ। দেখো দেখো, একটাই কারণ যে নবী আমার দায়ে খালেমার বাড়িতে আছে বলে। এ বিশ্ব রাসূল শরণ পুতুল তোমার প্রেমা হালিমা, এ বিশ্ব রাসূল শরণ পুতুল তোমার প্রেমা হালিমা। দান দুধ নবে যে পান করে, বামটি ছাড়েন দুধ ভাই করে। দান দুধ নবীজি পান করে, বামটি ছাড়েন দুধ ভাই করে। ये
শিশু নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালিমা, এ শিশু নবীজির হক বিচারে খুশিতে ভরে মা হালিমা। দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুর এলো। ছন্দ বললাম না? দুর্বল পশু আজ সবল হলো, শুকনো গাছে খেজুর এলো। এ বিশ্ব নবীর শরণ পুতুল তোমার প্রেমা হালিমা, এ বিশ্ব রসুল শরণ পুতুল তোমার প্রেমা হালিমা। জোরে বলুন। নবী মুস্তাফার একটা বিচার জানেন? আজকালকার ছোট্ট বাচ্চারা, 1 বছরের 1.5 বছরের বাচ্চারা কি আম্মা জানেরা দুধ পান করে, ডান দুধ হোক এবং কি বাম দুধ হোক, যেইটাই দুধতে লাগাবে বাচ্চারা দুধ খায় কি খায় না? খায় না? পান করে না? ছোট্ট 1.5 বছরের বাচ্চা যেইটা দুধে মা জননী মুখটা লাগাবে সন্তান ওটাই পান করবে। কিন্তু আমার রাসূলুল্লাহর খবর জানেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আম্মা হালিমাতুস সাদিয়া ডান দুধটা খেতে দিয়েছেন। নবী আমার ডান দুধটা খায়, নবী মুস্তাফাকে তাই হালিমা বাম দুধটাতে লাগায়। আমার নবী বলেন, না মা, এটা আমার হক নয়, এটা হলো আমার দুধ ভাই মাসুদের হক। জোরে বলুন। কার হক? নবী মুস্তাফার আরেকটা দুধ ভাই ছিলেন। মাগো, এই ডান দুধটা হলো আমার হক আর বাম দুধটা হলো আমার ভাইয়ের হক, আমি ভাইয়ের হক খেতে পারবো না। এটাই হলো আমার নবীর মুজিজা। এ আব্বাস আমার সোনা মানিকেরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা আস্তে 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 যখন বড় হয়ে যায়, আব্বা আমি ঘটনাটা নিয়ে যাই জননী। এদিকে হালিমাতুস সাদিয়া মনোযোগ দিয়ে শুনবেন মা, তোমাদের জীবনী মা গো, আব্বা তোমাদের ঘটনা বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আমেনা